আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণ মজাদার লাচ্ছি। এটাকে আপনারা ঢাকাই লাচ্ছিও বলতে পারেন। এই গরমে অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এই লাচ্ছিটা। মাত্র 2টি উপকরণে আজকের এই লাচ্ছিটা আমি আপনাদেরকে সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব। যাদের কাছে লাচ্ছি ভালো লাগে তাদের অবশ্যই আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে আমরা প্রথমে বিভিন্ন রকম ড্রিঙ্কস বানাতে গেলে যে সুগার সিরাপটা বানাতে হয় সেটা দেখে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সাথে যে কাপটা মেপে চিনি দিয়েছিলাম সে একই কাপে হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে সুগার সিরাপটা তৈরি করে নিব। আপনারা আবার মনে করবেন না এই পুরোটা সুগার সিরাপ দিয়ে আজকের এই লাচ্ছিটা বানাবো। এই সুগার সিরাপটা বানিয়ে সংরক্ষণ করা যাবে। যে কোনো ড্রিঙ্কস বানাতে গেলে এই সুগার সিরাপটা দিয়ে খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটাকে জাল করে ঘন করার প্রয়োজন নেই। চিনিটা সম্পূর্ণরূপে গলে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে এই সুগার সিরাপটাকে যে কোনো কাচের কৌটায় ভরে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর আজকে এই লাচ্ছিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। আমি এখানে 1.5 কাপের মতো মিষ্টি দই নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টি দইয়ের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি আজকে বড় সাইজের 2 গ্লাস লাচ্ছি বানাবো, সেজন্য আমি 1.5 কাপ দই নিয়েছি। এখন এই মিষ্টি দইটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ফেটিয়ে নেওয়ার কাজটা একটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। ট্রেডিশনালভাবে আসলে ডাল ঘুটনি দিয়ে এই ঢাকাই লাচ্ছিটা বানানো হয়। তো দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সুগার সিরাপ। আমি প্রয়োজন মতো সুগার সিরাপ এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সুগার সিরাপটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তবে কেউ যদি সুগার সিরাপটা না বানান তাহলে এই পর্যায়ে এখানে চিনিও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড উইক্স দিয়ে সময় নিয়ে খুব ভালোভাবে এই সব কিছুকে ফেটিয়ে নিব, যেন লাচ্ছিটার উপরের দিকে কিছুটা ফেনার সৃষ্টি হয়। 4 থেকে 5 মিনিট এটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর লাচ্ছিটা এখন তৈরি। এই লাচ্ছিটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এটাকে পরিবেশন করার সময় গ্লাসে কিছুটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। তারপর লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। খুব সহজেই বানানো যায় এই লাচ্ছিটা। আমার কাছে তো লেবুর শরবত বানানোর চেয়েও সহজ মনে হয়েছে। যাদের কাছে লাচ্ছি ভালো লাগে আশা করছি তাদের কাছে আমার আজকে এই ঢাকার লাচ্ছিটাও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।